গুড মর্নিং। আমাদের আজকে দার্জিলিং দিকে আমরা এগোচ্ছি। নতুন দিন, নতুন ব্লগ করার চেষ্টা করব। আজকে তো কোথাও সাইট সিইং নেই, জাস্ট দার্জিলিংয়ে গিয়ে চেক ইন আছে হোটেলে, বিকেলে ম্যাল রোড যাব। সো এইগুলো এই ভিডিওর থ্রু ধরার চেষ্টা করব। আমরা পেলিং থেকে বেরোচ্ছি, ফ্যামরং রিট্রিট হোটেলে ছিলাম। রিভিউ বলতে গেলে খাওয়া দাওয়াটাই ঠিক ছিল। রুম মানে খুবই পুরনো, প্রায় 20-25 বছরের পুরনো হোটেল। ওয়েল মেনটেন্ড নয়, সব কিছুই আছে বাট ঠিক কাজ করছে না, বা এরকম একটু এগুলো আপনি গুগলে দেখে বুঝতে পারবেন না, বা যখন যেখান থেকে বুকিং করবেন। তাছাড়া এমনি সার্ভিস ভালো, যারা কাজ করে তারা বেশ প্রচণ্ড ভালো। লাকিলি তারাও বাঁকুড়ায় কাজ, মানে বাঁকুড়া থেকে বিলং করে, আমিও বাঁকুড়ার, তো চেনা জানা হয়ে গেছিলো। তাছাড়া এমনি বাকি সব ঠিক ছিল। আমরা আজকে পেলিং থেকে বেরোচ্ছি। এবারে আমাদের নেক্সট গন্তব্যস্থান হচ্ছে দার্জিলিং। তো দার্জিলিংয়ে গিয়ে দেখা হচ্ছে। সো গাইজ, আমরা প্রায় দার্জিলিং পৌঁছে গেছি। দার্জিলিংয়ে একটা জায়গাতে একটু মানে দার্জিলিং ঢোকার 11 কিলোমিটার আগে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে টুকুয়ার। এখানে তো লেখা আছে আই লাভ টুকুয়ার বলে, টুকুয়ার এই জায়গাটার নাম। তো এখানে আমরা একটু চিকেন মোমো, একটু আলু মিমি, হালকা কিছু একটু খেয়ে নিচ্ছি। বেশ ভালো একটা বেশ ঠান্ডা আছে এখানে। দেখি এরপর আমরা ডাইরেক্ট হোটেলে চেক ইন করে নেবো। সো গাইজ, আমরা একটা জায়গায় দাঁড়িয়ে এখন আলু মিমি ট্রাই করছি। আগে খেয়েছি, বেশ ভালো লাগে। দার্জিলিং এলাম আর আলু মিমি খেলাম না, সেটা কি হয়? আমি মিসেসকে ফার্স্ট টাইম খাওয়ালাম, ভালো লেগেছে ওর। খেয়ে নিই, হোটেলে গিয়ে চেক ইন করি, বিকেলে ম্যাল রোড ঘোরা হবে। আমরা এইমাত্র দার্জিলিংয়ে চেক ইন করলাম, গোল্ডেন ডলমো অ্যান্ড স্পা। গোল্ডেন ডলমো অ্যান্ড স্পাতে আমরা এই চেক ইন করলাম। বেশ রুমটা ভালোই আছে যথেষ্ট। আগের রুমগুলোর থেকে, হোটেলগুলোর থেকে এক্সপিরিয়েন্স তো এটা দেখে মনে হচ্ছে ভালোই আছে। বাইরে উইন্ডো আছে। দেখি এবার একটু ফ্রেশ হই, তারপরে ম্যাল রোডের জন্য আমরা প্রস্থান করব। আমরা বেরোলাম ম্যাল রোড ঘোরার জন্য। একটু অফিসের কাজ পড়ে গেছিলো, তার জন্য একটু দেরি হয়ে গেল বেরোতে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্লক টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটাই বরফি সিনেমাতে দেখানো হয়েছে। সামনে এর উল্টো দিকে ম্যাল রোডের স্টার্টিংয়ে দূরে আপনারা দেখতে পাচ্ছেন কেভেন টাচ। সামনে গিয়ে আমি ক্যামেরা, যদি ওখানে আই থিঙ্ক ক্যামেরা অ্যালাউড আছে, ওখানে দেখতে পাবেন। ওখানে বরফি সিনেমা, তারপরে ওই সত্যজিৎ রের, ফেলুদার অনেক সিনেমার শ্যুটিং হয়েছে। আরও বিভিন্ন বাংলা, হিন্দি, বলিউড সিনেমার শ্যুটিং হয়েছে ওখানে। তো খুবই ফেমাস কেভেন টাচ। আশা করছি আজ বা কাল একবার সময় পাবো ওখানে খেতে যাওয়ার। সামনে এই রোডটাতে যদি স্ট্রেট আপনি চলে যান তাহলে ম্যাল রোড পেয়ে যাবেন। এখন আমি আর আমার মিসেস বেরিয়েছি, কিছু শপিং করব, কিছু খাওয়া দাওয়া করবো, দিয়ে আবার রাত্রের মধ্যে ফিরে আসবো। দেখা যাক কতটা কি ভিডিও করা যায়, ব্লগের মধ্যে নেওয়ার চেষ্টা করব যখনই সম্ভব হবে। এই হচ্ছে গ্লেনারিজ, যেখানে সবাই ছবি তোলে, আমরাও ছবি তুললাম। আপনারাও নিশ্চয়ই দার্জিলিং এসে ছবি তুলেছেন। এই দেখুন গোল্ডেন টিপস, এই গোল্ডেন টিপস নামেরই দোকানটাতে আমরা ব্রেকফাস্ট করেছিলাম গ্যাংটক যাওয়ার পথে। জানি না ওদেরই কিনা, বাট সেম এই গোল্ডেন টিপস ওটার নাম ছিল। এটা ম্যাল রোডের উপর দিকে যাচ্ছি। আজকে বৃহস্পতিবার, কিছু কিছু দোকান বন্ধ আছে। এটা হচ্ছে সোভিনিয়ার শপ। আপনি দার্জিলিংয়ের ড্রয়িংস, ফটোজ, মাউন্টেন্সের ফটো, অনেক ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল জিনিসের ফটো আপনি এখান থেকে কালেক্ট করতে পারেন, নিতে পারেন। ভালোই দাম এগুলো। দেখা যাক আর কতটা ভিড় থাকে সামনে ম্যাল রোডে। সো গাইজ, এটা হচ্ছে ম্যাল রোডের মেন জাংশন পয়েন্ট বলতে পারেন। চারিদিকে দোকান আছে। ওইদিকে আই থিঙ্ক দার্জিলিংয়ের যে কিং, তার স্ট্যাচু আছে ওটা। উইন্ডামের হোটেল, এটা মানে অনেক ফেমাস হোটেল। এটা উইন্ডামের হোটেল। আপনি যদি দেখতে পাচ্ছেন, আমি জুম করে যাচ্ছি। উইন্ডামের হোটেল আছে
এখানে সবাই ছবি তোলে, দার্জিলিং এলে এখানে ছবি সবাই তোলে। সবাই এই গোল্ডেন টিপস বলে যে দোকানটা আছে এখান থেকে চা পাতাও কেনে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে লোকেশনটা দেখুন, রিসেন্টলি ফেলুদার যে ওয়েব সিরিজটা বেরিয়েছিল দার্জিলিং জমজমাট, সেটা এর সামনে শ্যুট হয়েছে। ফেলুদা এখানেই ছিল, মানে শুটিংটা হয়েছিল। সিনটা আপনি ওয়েব সিরিজ দেখলে বুঝতে পারবেন। সামনে গিয়ে আপনাদেরকে দেখাই, দুদিকে দুটো রাস্তা আছে, একটা এই রাস্তা আছে, একটা ওই রাস্তা আছে। আপনি গোল ঘুরে আসতে পারেন, অনেকটা যেতে হবে তার মধ্যে। লেফট সাইডে জুটা পড়ে, যতদূর আমার মনে পড়ছে। রাইট সাইডে একটা ভিউ পয়েন্ট আছে, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে। তো এই হচ্ছে দার্জিলিংয়ের মেন রোড। আসুন দেখুন, রাজার সাথে এখানে ফটো দেওয়া আছে। নেপালি জাতীয় কবি রামনাথ রচিয়ত, আচ্ছা ইংলিশে লেখা, নেপালি জাতীয় কবি রামায়ণ কি রচয়িতা ভানুভুক আচার্য। আচ্ছা, নেপালি জাতীয় কবি, ইনি দার্জিলিংয়ের কিং না, সরি এখানে। তো গাইজ ম্যাল রোডে উপরে বসে জাংশন পয়েন্টে ব্ল্যাক লেমন টি নিয়ে নিয়েছি, মশালা, বেশ ভালো খেতে। আপনারাও এখানে এসে দিদির কাছে নিতে পারেন। দেখি এরপরে কিছু শপিং করব, কিছু খাওয়া দাওয়া হবে, তারপরে হোটেলের দিকে আবার বেরোবো। এখন আছি 2-3 ঘন্টা এখানে, আপনারাও আসুন। বেশ প্রচণ্ড ঠান্ডা আছে এখানে। এখানে রামনবমীর স্টেজ তৈরি হচ্ছে, রামনবমীর প্যান্ডেল হচ্ছে। আমরা এখানে এসেছি তাজ বেকারিতে। এখানে মাফিনস, চিজ কেক আর ব্রাউনি ট্রাই করছি, দেখা যাক কেমন টেস্ট হয়। এদিক থেকে এন্ট্রি, দেখা যাক কেমন টেস্ট হয়। সো গাইস, কিছু উইন্টার শপিং করব ফ্যামিলির জন্য। এটা ম্যাল রোডের মেন পয়েন্ট থেকে আপনি যদি রাইট সাইড দিকে আসেন তাহলে এই রোডটা, এই গলিটা, বাজারটা পাবেন। দেখা যাক এখন এখানে গিয়ে কেমন কি বাজারে পাওয়া যায়, দেখি।